পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আপনি তো হলেন একজন আল্লাহর পয়গম্বর, জোরে বলুন সুবহানাল্লাহ। তবে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আপনি বলেন আপনি তো হলেন একজন আল্লাহর পয়গম্বর, তবে অপর মানুষ যদি আল্লাহর নাম নাই তবে তুমি কেন এত মজা পাও? তিনি বলছেন, বলে শোনো, আমি নিজে আল্লাহর নামে জিকির করি, আর কোন মানুষ যদি আমার সামনে আল্লাহর নামে জিকির করে তাহলে আমি আরো বড় খুশি হয়ে যায়। ও আল্লাহর বান্দা, ও আল্লাহর আবিদ বান্দা, বলো তুমি একবার আল্লাহর নামে জিকির করেছো, আমি দূর থেকে শুনতে পেলাম, ওই জন্য আপনার কাছে আল্লাহর নামে জিকিরটা শোনার জন্য, আপনার মুখ থেকে শোনার জন্য আমি এলাম। ও আল্লাহর বান্দা, আপনি একবার আল্লাহর নামের জিকির করে। তিনি বলছেন, ও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আপনার নামে আমি আল্লাহর নামে জিকির করব, তবে আপনি বলবেন তারপরে করব, এটা তো হতে পারে না। আপনি বলবেন তারপরে করব না, আমার যখন মন চাইবে তখন আমি করব। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলছেন, ও আল্লাহর আবেদ বান্দা, আমার যে আপনার মুখ থেকে আল্লাহর নামের জিকির করলে যে আমাকে ভালো লাগে, আমাকে শুনতে মজা লাগে, আপনি একবার আল্লাহর নামের জিকির করেন। তিনি বলছেন, ও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নামের জিকিরটা আমি করব, তবে বলো বলো তুমি কি তোমার আল্লাহর নামে জিকির করার বিনিময়ে তবে আপনি আমাকে কি দিবেন? জোরে বলেন, আপনি কি দিবেন? বলছেন এখানেও কিছু লাগবে? বলে হ্যাঁ লাগবে। ও আল্লাহর পয়গম্বর আপনি আমাকে কি দিবেন বলুন? আপনি যদি আমাকে দেন তাহলে আল্লাহর নামের জিকির করব, আল্লাহর নামের তাসবিহটা আমি পড়ব। আপনি যদি আমাকে না দেন তাহলে তো আমি পড়ব না। আল্লাহর পয়গম্বর বলেন, ওগো আল্লাহর বান্দা গো, আল্লাহর নাম জিকির করা শোনার জন্য যদি আজকে আমাকে কিছু লাগে তবে তুমি দেখতে পাও, ওই যে ময়দানে দেখো ওই যে ছাগল বকরিগুলো দেখতে পাওয়া যায়, দুম্বা ভেড়াগুলো দেখতে পাওয়া যায়, ওগুলা গুলো সব আমার। আমি ইব্রাহিম পয়গম্বর আল্লাহর নামের একবার তাসবিহর নামটা শোনার জন্য আমি তোমাকে সব দিয়ে দেব। ইনি বলছেন সুবহানাল্লাহ। তাই হবে ও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আমি এরকম করে মুখের কথা শুনতে রাজি নই, আমি এমনি করে আপনার কথা শুনবো না, তবে আপনি যদি একটু আমাকে লিখিত করে দেন তাহলে আমি বিশ্বাস করে নেব। বলে তাই? বলে হ্যাঁ। তবে এসো, একটা পাথর নিয়ে সুন্দর করে পাথরে লিখে দেওয়া হলো। ও আল্লাহর আবেদ বান্দা বলো, এবার আমি তোমার নামে লিখিত করে দিলাম, এবার তাহলে কি তোমার বিশ্বাস হলো বলো? তিনি বলছেন, ও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আপনি যখন এইরকম ভাবে লিখিত করে দিয়েছেন তবে আমি সুবহানাল্লাহ আল্লাহর নামের তাসবিহটা আমি পড়ব। যেমনি আল্লাহর নামের তাসবিহটা পড়া হলো, আবার জানে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলেন আল্লাহর নামের তাসবিহটা যেমনি পড়া হয় আমি ওই সময় জানো এমন মগ্ন হয়ে গেছি, আবার যেন একবার শুনতে মন চাই। জোরে বলুন, আর একবার শুনতে মন চাই। তিনি আর একবার বলেন, ও আল্লাহর আবিদ বান্দা, ও আল্লাহর পয়গম্বর আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলেন, ও আল্লাহর আবিদ বান্দা আল্লাহর নাম একবার নিয়েছো, আমার যে মন চাই তুমি আর একবার আল্লাহর নামের জিকির করো। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি বলছেন, আল্লাহর আবিদ বান্দা তিনি বলেন, ও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আপনি আল্লাহর নামের একবার তাসবিহ করতে বললেন, তার জন্য আমি একটা কিছু চাইলাম, আপনার ছাগল বান্দা বকরিগুলো সব আপনি দিয়ে দিলেন। ও আল্লাহর পয়গম্বর এবার যদি আপনি আমাকে আরেকবার তাসবিহ পড়তে বলেন, আর একবার দ্বিতীয়বার পড়তে বললে তারও কিছু লাগবে। জোরে বলেন, আরো কিছু লাগবে। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলছেন, ও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আপনি বলুন যদি এবার আপনি আমাকে কি দিবেন? তিনি বলছেন, ও আল্লাহর আবিদ বান্দা
আপনার আল্লাহর নামে জিকির করবেন। আল্লাহর নামে যখন আপনি জিকির করবেন, আমাকে আল্লাহর নামটা শুনতে এত ভালো লাগে, আল্লাহর নামটা শুনতে আমাকে এত মজা লাগে, আল্লাহর নাম শুনলে আমার কলেজা ঠান্ডা হয়ে যায়। ওগো আল্লাহর আবেদ বান্দা, এবার যদি আপনি দ্বিতীয়বার যদি আল্লাহর নামের তাসবিহ যদি আপনি করেন, আল্লাহর কসম করে বলি, খোদার কসম করে বলি, ওগো আল্লাহর আবেদ বান্দা, আমার অট্টালিকা যা আছে আপনাকে আমি সব দিয়ে দেব। তিনি বলছেন, ওগো আল্লাহর পয়গম্বর, এইরকম মুখের কথা চলবে না, এইরকম মুখের কথা মানা যাবে না। আপনি যদি আমাকে একটা লিখিত করে দেন তবে আমি বিশ্বাস করতে পারবো। আল্লাহর পয়গম্বর তিনি পাথরটা ওঠালেন, পাথরে লিখে দিলেন, ওগো আল্লাহর আবেদ বান্দা, আমি নবীর একজন আল্লাহর পয়গম্বর, আপনার নাম দিয়ে আমি লিখিত করে দিলাম, যাবতীয় আছে আমার সব আপনার নামে আমি করে দিলাম। এবার আপনি আল্লাহর নামে জিকির করেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজিরা আমার, সোনামানিকেরাও শুনে যাও গো মা খালারা, তিন বেলা ওগো মা ইবাদতে করিও না হেলা ফেলা গো মা। এবার দেখো আল্লাহর নামে জিকির হয়। এবার যখন আল্লাহর নামে জিকির শুরু হয়ে গেল, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মনোযোগ দিয়ে শুনতে আরম্ভ করেছিল। আল্লাহর নামের তাসবিহ যেমনই শেষ হয়ে গেছে, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম চোখটাকে খুলে যেন বলতেছিল, ওগো আল্লাহর আবেদ বান্দা, ওগো আল্লাহর প্রেমিক বান্দা, আপনি আল্লাহর নাম নিয়েছেন, আমাকে এত মজা লাগলো, আপনি কি আর একবার বলবেন না? জোরে বলুন, আপনি আর একবার বলবেন না? তিনি আল্লাহর আবেদ প্রেমিক বান্দা, তিনি বলেন, ও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি যখন একবার বললেন আমি তেলাওয়াত করেছিলাম, আল্লাহর নামে জিকির আমি করলাম, তার জন্য আপনি ছাগল বকরিগুলো, আজকের ভেড়া দুম্বাগুলো আপনি সব আমার নামে লিখিত করেছেন। আপনি একবার বলার কারণে আবার দ্বিতীয়বার যখন আপনি বলতে বললেন, আমি ওই সময়তে যখন আপনার কাছে আমি চাইলাম, আপনার অট্টালিকা যা ছিল আপনি সব দিয়েছেন, ধন সম্পদ যা ছিল আপনি সব দিয়ে দিয়েছেন। আল্লাহর নামে জিকির শোনার জন্য, আল্লাহর নামের তাসবিহ শোনার জন্য অগদিন দরদি মুসলমান, তিনি আল্লাহর প্রেমিক বান্দা, তিনি বলেন, ও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, আমি যখন তৃতীয়বার তেলাওয়াত করব, তাহলে বলুন এবার তো আপনার দেওয়ার মতন কিছুই নাই, জোরে বলুন, দেওয়ার মতন কিছু নাই, এবার আপনি কি দেবেন বলুন? তিনি আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ওই সময়তে জানো আল্লাহর আবেদ প্রেমিক বান্দার কাছে যাওয়ার পরে বলছিল, ও আল্লাহর আবেদ, ও আল্লাহর প্রেমিক বান্দা বলো, এবার যদি আপনি তিনবার তেলাওয়াত যদি করেন, আপনার সঙ্গে থেকে আমি 12 বছর গোলামি করব। গ্রামের মুসলমান বলো, একজন আল্লাহর পয়গম্বর হয়ে তিনি আল্লাহর নামে তাসবিহ শোনার জন্য মশগুল তিনি হয়েছেন, তিনি পাগল পারা হয়ে গেছেন। আজকে বলো মুসলমান, এত সুন্দর মাজমা পাবার পরে কেমন করে তোমার বিছানাতে ঘুম আসে? যে জায়গাটা আবার নবী বলেছেন, বান্দা বান্দিরা যেখানে আল্লাহ আল্লাহ রাসূলের আলোচনা হয়, আল্লাহ আল্লাহ রাসূলের গুণগান করা হয়, সেই জায়গাটা দুনিয়া থাকে না, সেটা নবী বলেছেন রিয়াজুল জান্নাত হয়ে যায়। ও বান্দা বান্দি বলো, আমার আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম যেমনি বলেছেন, বান্দারে আমি তোমার 12 বছর গোলামি করব, আল্লাহ পাকের কাছে ওই বান্দা বলেন, আল্লাহ তুমি এমন একজন মানুষকে, তুমি একজন আমাকে, আল্লাহ তুমি আমাকে এমন একজন তোমার পয়গম্বরের কাছে পাঠিয়েছো, আল্লাহ তুমি ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য আমাকে তুমি পাঠিয়েছো। ওগো আল্লাহ, তুমি আমাকে একজন এমন পয়গম্বরের কাছে আল্লাহ তুমি পাঠিয়েছো, এই পয়গম্বরের কাছে আমাকে হার মানতে হয়। উনি কোন দুনিয়ার মানুষ তিনি ছিলেন না, তিনি একজন আল্লাহর ফেরেশতা ছিলেন, জোরে বলো।
আল্লাহর ফেরেশতা তিনি ছিলেন, যেমনি বলেছেন তোমার 12 বছর গোলামি করব, আল্লাহকে বলেন ও আল্লাহ পাক তোমার একজন পয়গম্বর আমার গোলামি করবে, এটা কেমন করে হতে পারে? আল্লাহ তোমার বিচার এবার তুমি করবে, আমাকে তুমি পরীক্ষা নেওয়ার জন্য পাঠিয়েছো, তোমার পয়গম্বরের পরীক্ষা নেওয়ার আমার জন্য সম্ভব হতে পারে না। ওগো আল্লাহ যেটা কেউ জানে না সেটা জানো তুমি, জোরে বলুন সুবহানাল্লাহ। যেটা কেউ দেখে না আল্লাহ সেটা দেখো তুমি। ওগো আল্লাহ তুমি বলেছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আল্লাহ তুমি যেটা জানো সেটা তো কেউ জানে না। ওগো আল্লাহ তোমার পয়গম্বরকে তুমি পরীক্ষা করার জন্য আমাকে পাঠিয়েছিলে, আল্লাহ তুমি এবার তোমার বিচার করো, তোমার পয়গম্বর ফেল করেছে না পাস করেছে? আমার আল্লাহ বলেন এ আমার মালায়েকা ফেরেশতা তুমি চলে এসো, আমার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আমার কাছে পেয়ারা হয়ে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এ দিন দরদি মুসলমান, আমার আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে আল্লাহ সর্বপ্রথমে আল্লাহ পাক এই জমিনে ঘর আল্লাহ পাক এই কাবা ঘরকে আল্লাহ সর্বপ্রথমে আল্লাহ ভিত কেড়েছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ফেরেশতারা ফেরেশতা দিয়ে আল্লাহ ভিত গাড়লেন আল্লাহর কাবা ঘরের। আল্লাহর কাবা ঘরকে যখন নির্মাণ করা হয়, এবার দিন দরদি মুসলমান আমি লম্বা বাস করব না, আমি লম্বা সময় নিব না। ও বাবা মা সোনামানিকেরাও, আবার বলার উদ্দেশ্য হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ পাকের ইবাদত করার জন্য, জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বললেন এ ফেরেশতারা তোমরা আমার এই ঘর নির্মাণ করো। ঘর নির্মাণ যখন করা হয় ওই সময়তে ওই ফেরেশতারা বলেন আল্লাহ আমরা তো ঘর এখনো সম্পূর্ণ করতে পারিনি, এটা তো জান্নাতি পাথর দিয়ে ঘর বানানো হয়। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন ওই সময়তে যখন ঘর নির্মাণের হুকুম হলো, ফেরেশতারা ঘর নির্মাণ করতে আরম্ভ করেছিল। নির্মাণ করতে করতে যখন ওই সময় পাথরগুলো শেষ হয়ে যায়, কিছুটা পাথর যখন বেঁচে যায়, ওই সময় যখন পাথর বেঁচে গেল আল্লাহ পাকের ফেরেশতাদেরকে আল্লাহ পাকের কাছে ফেরেশতারা বলল গো রব্বুল আলামিন আল্লাহ এই পাথরগুলো বেঁচে গেছে না, এই পাথরগুলোকে কি করব? আল্লাহ পাক বলছেন আমার মালায়েকা ফেরেশতারাও আজকে তোমরা চলে যাও এই কাবা ঘরের কাছে নিকটে যাওয়ার পরে এই যে জান্নাতি পাথরগুলো বেঁচে গেছে এই জান্নাতি পাথরগুলোকে নাও আর চোখটা বন্ধ করে দেওয়ার পরে সারা পৃথিবীতে কাবা ঘরের কাঠ থেকে নিয়ে ওই জায়গায় সারা পৃথিবীতে তোমরা ছিটায়া দিবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলাকে ফেরেশতারা বলেন ওগো রব্বুল আলামিন আল্লাহ এটা তো হলো জান্নাতি পাথর আর দুনিয়াটা তো হলো নাপাক, আর এই জান্নাতি পাথরগুলো নাপাকি দুনিয়াতে পড়বে এটা কেমন করে হতে পারে? জান্নাতি পাথর তো হলো পাক আর দুনিয়াটা তো হলো নাপাক। আমার আল্লাহ পালা বলেন না এ মালায়েকা ফেরেশতারা এটা তোমরা বুঝবে না, কারণ আমার আল্লাহ বলেন এ মালায়েকা ফেরেশতারা এই পাথরগুলোকে যখন তোমরা ছিটায়া দিবে আর এই পাথরের টুকরাগুলো যেই যেই জায়গাতে গিয়ে পড়বে আমার আল্লাহ তাআলা ওই জায়গাতে আল্লাহর কাবা ঘরের মতন করে একটা করে ঘর আল্লাহ বানায়া দে, জোরে বলেন বাপ সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওই পাথরগুলো পড়বে আর ওই পাথরের একটা করে যে জায়গায় টুকরা পড়বে সেই টুকরাতে ওই জায়গাতে আল্লাহ পাকের একটা করে ঘর বানানো হবে, ঘর তৈরি হবে, সেটাই হবে মসজিদ, জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে গোবরা গ্রামে জামে মসজিদ, তাই না? জামে মসজিদ উন্নতি কল্পেই কিন্তু জলসা আপনারা দিয়েছেন বাপ সুবহানাল্লাহ। এই মসজিদের ঘর সুবহানাল্লাহ থেকে যাবে কিয়ামত পর্যন্ত, কিন্তু আপনি আমি থাকবো না, থাকবো বাপ কি আমরা থাকবো না, কিন্তু ঘর থেকে যাবে। আবার নবী বলেছেন যে সুবহানাল্লাহ যারা এই মসজিদের ঘর বানিয়ে দেয়, এই ঘরের সহযোগিতা করে, নবী বলেছেন তাদের জন্য জান্নাতের মধ্যে একটা
সোনার ইট দিয়ে ঘর বানানো হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই ঘরে যারা ইবাদত করবে, সুবহানাল্লাহ, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে দুনিয়া যখন ধরিসাপ হবে, কিয়ামত আরম্ভ যখন হবে, জলজালা আরম্ভ যখন হবে, ভূমিকম্প আরম্ভ যখন হয়ে যাবে, সুবহানাল্লাহ, ঘর বাড়ি সব উলট পালট হয়ে যাবে আর মরুভূমি হয়ে যাবে। দুনিয়া যখন মরুভূমি হয়ে যাবে, কসম খোদার আল্লাহর ঘরের কোনো ক্ষতি হবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ঘরের কি হবে? এ বাবা, এ মা, শোনো, আল্লাহর ঘর ওই সময় মরুভূমির জাহাজ হয়ে যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। মরুভূমির জাহাজ হয়ে যাবে। মরুভূমির জাহাজ এমন ভাবে দৌড়তে আরম্ভ করবে, ছোটাছুটি করবে যে সুবহানাল্লাহ, কিয়ামতের দিনে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত আছেন, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বর্ণনা দিয়েছেন, আমার নবী মুস্তাফার মুখ থেকে শুনেছেন। তিনি বলছেন, কসম খোদার আমার নবী বলেন, এই জওকে খিতাবাত দ্বিতীয় খণ্ডের মধ্যে লিখতে আছেন, তিনি বলছেন, বলে শোনো, কিয়ামতের দিনে সব কিছু শেষ হয়ে যাবে, আল্লাহর ঘর থেকে যাবে, জোরে বলেন কি থাকবে? আল্লাহর ঘর থেকে যাবে, আল্লাহর ঘর থাকবে। আর আল্লাহ পাক বলবেন, আই জিবরিল, বলে শোনো, চলে যাও, আমার কাবাকে বলো যে আল্লাহর হুকুম হয়েছে, আল্লাহর হুকুমে আসতে হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম হয়েছে, আল্লাহর হুকুমে আসতে হবে। আই জিবরিল, শোনো, তুমি একা যেও না, তোমার সঙ্গে ফারিস্তা নিয়ে যাও আর সুন্দর করে আল্লাহর কাবাকে দুলহা করে সাজাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাবাকে দুলহা করে তোমরা সাজিয়ে নিয়ে আসবে। আল্লাহর কাবাকে সুন্দর করে সাজানো হচ্ছে। আল্লাহর কাবাকে যখনই সাজানো হয়, আল্লাহর কাবা বলছেন, আয় জিবরিল আমিন, বলো এত সুন্দর করে আমাকে কেন তুমি সাজাও? এত সুন্দর করে আমাকে সাজাচ্ছ কেন? জিবরিল আমিন আলাইহিস সালাম বলছেন, এই কাবা, তবে শোনো, তোমাকে এত সুন্দর করে সাজানো এই জন্য হচ্ছে, আল্লাহর হুকুম হয়েছে, আল্লাহর অর্ডার হয়েছে, আল্লাহর আদেশ হয়েছে যে আপনাকে যেতে হবে আল্লাহর হুকুমে। আল্লাহ পাক ডেকেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তবে বলো, এই জিবরিল, আমাকে যেতে হবে তো এত সুন্দর করে কেন সাজানো হচ্ছে? তিনি বলছেন, জিবরিল আমিন আলাইহিস সালাম, তিনি বলেন, এই জন্য আমাকে তোমাকে সাজানো হয়, এই জন্য সাজানো হয়, দুনিয়ায় আর কিছু নাই, এই দুনিয়ার পৃথিবীর জমিন আর কিছু নাই, দুটো মাত্র জিনিস আছে, একটা হলো এ কাবা তুমি, আর আরেকজন যিনি হলেন রহমাতুল লিল আলামিন, ওই সোনার মদিনায় যিনি আরাম করেন। এ কাবা, জলদি চলো, তোমাকে সুন্দর করে সাজানো হয়েছে। কাবা বলেন, আমি একবার ডান দিকে মোড়া দিলাম, একবার বাম দিকে মোড়া দিলাম, একবার সামনে দিকে, একবার পিছন দিকে। আমি যখন মোড়া দিয়ে, আমি যখন কড়কড় করে, আমি যখন ওই পিলার গুলো যখন ওঠানো হলো, আল্লাহর কাবা বলেন, আমি ওই সময় শূন্য ভাবে আমি আসমানে উঠে গেলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। হাওয়ার মতন চলতে আরম্ভ করে এ মুসলমান, এই জন্য বলেন, আল্লাহর কাবা কোনো ডানা লাগাই না, আল্লাহর কাবা কোনো পাংখা লাগাই না, আল্লাহর কাবা কোনো পাংখা নাই, আল্লাহর কাবা যেন চলতে আরম্ভ করেছে, যেমনি আসমানে ওঠা আল্লাহর কাবা, ওই সময় যেন আল্লাহর ফেরেশতাকে বলেন, এই জিবরিল আমিন, বলো আমার একটু আরজ আছে, আমার একটু কথা আছে। এই জিবরিল বলো। জিবরিল যেমনি জিজ্ঞাসা করা হলো, জিবরিল আমিন আলাইহিস সালাম ওই সময়তে যখনই বললেন, আল্লাহর কাবা বলে,
আমি কিছু কথা বলবো। জিবরিল বলেন ওগো আল্লাহর কাবা বলো তুমি কি বলবে? তিনি বলছেন ওগো জিবরিল আমি আল্লাহর দরবারে যাওয়ার আগে ওগো জিবরিল একবার কি মনের আশা নয় যে আমি একবার নবীর রওজাটা জিয়ারত করব? জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান দিন দরদি আমার বাবাজিরাও সোনামানিকেরাও ওই সময় যেমনি বলাও ওই সময়তে আল্লাহর কাবাকে বলছিল ওগো আল্লাহর কাবা এটা আমার কাছ থেকে পারমিশন নিলে হবে না, এটা আমার কাছ থেকে নিলে তো হবে না, এটা আল্লাহর কাছে দরখাস্ত করতে হবে। জিবরিল আমিন আলাইহিস সালামকে আল্লাহর কাবা বলেন ও জিবরিল তুমি যাও আমার আল্লাহকে বলে দাও আমি আল্লাহর দরবারে যাব, কিন্তু আমার একটা হলো আরজ আমি নবী মুস্তাফা রওজা মোবারকটাই যাব। আর নবী মুস্তাফা রওজা মোবারকটাই যাওয়ার পরে আমি ওই সময় নবীর সঙ্গে কথা বলবো আর আমার নবীকে একবার সালাম দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমনি বলাও আল্লাহ পাকের কাছে দরখাস্ত হলো আমার আল্লাহ বলে জিবরিল আমার কাবার মনের ইচ্ছা তুমি যাও আমার নবীর রওজা জিয়ারত করার মনের ইচ্ছা যখন হয় আমার কাবাকে বলে দাও আল্লাহর হুকুম হয়েছে আসমানে উড়তে উড়তে গিয়ে জানো আবার নবীর রওজায় পৌঁছে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা সোনাবাড়ি কিরাও ওগো আমার মা খালা শুনে যাও গো মা আল্লাহর কাবা আবার নবী মুস্তাফা রওজা মোবারকায় সোনার মদিনাতে যাওয়ার পরে আমার নবীকে যেন সালাম জানাই আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ওগো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার নবীকে যেমনি সালাম দাও আমার নবী বলেন ওয়া আলাইকুমুস সালাম ইয়া বাইতুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহর কাবা ওই সবাই সালাম দিল আমার নবী রওজা মোবারক থেকে আল্লাহর কাবাকে যেমন আমার নবী সালামের উত্তরটা দিলেন আমার আল্লাহর নবী ওই কাবাকে জিজ্ঞাসা করে এই কাবারে বলো বলো এই কাবা তুমি আমার কাছে এসেছো কেন? কাবা বলো। কাবা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কসম খোদার বলে আপনার যখন আবির্ভাব হয় আপনি যখন দুনিয়ার বুকে যখন আসলেন আপনি যখন মক্কা নগরে আসলেন ওগো নবী আপনাকে আল্লাহ তাআলা কাবা করে পাঠিয়েছেন পৃথিবীতে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো নবী আপনি বলুন আপনি যখন মক্কা জমিনে আসলেন ওই সময়তে নবী গো আপনি যখন আপনার মা আমিনার পেটে যখন ছিলেন ওগো নবী আপনাকে নিয়ে আপনার মা জননী যখন ওই সময়তে আমাকে যখন জিয়ারত করতেছিল ওগো নবী আপনাকে আমি দর্শন করেছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনামানিকেরাও আমার নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি যখন পৃথিবীতে আসার পরে এই মক্কা শহরে নবী আপনি 53 বছর ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো নবী আপনি যখন 53 বছর ধরে এই মদিনা মক্কা শহরে যখন ছিলেন ওগো নবী আপনি বড় আনন্দিত ছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি বড় আনন্দিত ছিলাম ওগো নবী আপনাকে দেখার পরে আমার মনে বড় খুশি হয়ে যেত ওগো নবী আপনাকে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে আল্লাহ কেমন নবী করে পাঠিয়েছেন যে নবী আপনার পরে আর দুনিয়াতে আসবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কোন নবী আল্লাহ পৃথিবীতে পাঠাবে না। আমার আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার বুকে আল্লাহ পাক সৃষ্টি করেছিলেন আমাকে জিয়ারত করত দুনিয়ার মানুষেরা আমাকে জিয়ারত করেছেন আদম আলাইহিস সালাম আমাকে জিয়ারত করেছে ইব্রাহিম আলাইহিস সালাম আমাকে জিয়ারত করেছেন মুসা পয়গম্বর আলাইহিস সালাম আমাকে আল্লাহ পাকের আদম নবী থেকে নিয়ে যত নবী আল্লাহ
পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছে সব নবী আমাকে জিয়ারত করেছে নবী গো, কিন্তু আমার আল্লাহ তাআলা আপনাকে যখন পাঠিয়েছেন আমার আলা হযরত তিনি বলেছেন হাজি आओ शहंशाह का रोजा देखो काबा तो देख चुके हैं काबे का काबा देखो जोरे बोलুন সুবহানাল্লাহ। আল্লাহর কাবা ঘর তুমি জিয়ারত করার জন্য যাবে, আল্লাহর কাবাকে দেখা হলো ইবাদত, আল্লাহর কাবাকে স্পর্শ করা হলো ইবাদত। আল্লাহর কাবার কাছে যদি তুমি 8 রাকাত নামাজ 2 রাকাত নামাজ যদি পড়তে পারো আমার আল্লাহ তাআলা বলেছেন 1 লাখ তোমার নামায় আমলে নেকি লাগা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজিরা আমার সোনা মালিকেরা আল্লাহর কাবা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনাকে যখন আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ আমাকে সারা দুনিয়ার কাবা আল্লাহ বানিয়েছে, আর আমার আল্লাহ আমার কাবা আপনাকে বানিয়েছে। আপনার কাবা আমাকে বানিয়েছে, আমি ওই কাবায় এসেছি নবী গো। যখন আপনি এই মক্কা থেকে আল্লাহর হুকুমে আল্লাহর অর্ডারে যখন আপনি এই মক্কা শহর থেকে আপনি নবী হিজরত করে যান গো নবী, আমি ওই সময় দেখি নবী গো আপনি আমার দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানি জড়িয়ে বলেছিলেন ওরে আল্লাহর কাবা রে, আমাকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছে, এ কাবা আমার মনে বড় ইচ্ছা ছিল, এ কাবা আমি তোমার যত্ন করব, এ কাবা আমি তোমার ইবাদত আমি তোমার ঘরে ইবাদত করব। এ কাবা আর কাফেরেরা এত অত্যাচার করলো, আমার আল্লাহ এটা সহ্য না করতে পেরে আমার আল্লাহ হুকুম করলেন নবী গো আপনি মক্কাতে থাকতে হবে না নবী। কারণ এই জন্য নবী গো আজকে আপনি ইসলামের দাওয়াত দিয়েছেন নবী, আজকে কোরআনকে জিন্দা করার জন্য, আজকে কোরআনের আলো জ্বালিয়ে দেওয়ার জন্য এগুলো আপনাকে আমি দুনিয়াতে পাঠিয়েছি নবী গো। আমি মানুষের কল্যাণের জন্য আপনাকে আমি আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলে না লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা, এই জগৎবাসীরা আমি তোমাদের কাছে এমন একজন মুকাদ্দাস রাসূল, আমি তোমাদের কাছে এমন একজন আখলাকের রাসূল, আমি তোমাদের কাছে এমন একজন ব্যবহারী রাসূল, আমি চরিত্র রূপে আমি আল্লাহ তাআলা গঠন করে এমন একজন নবীকে আমি আল্লাহ পাঠিয়েছি মুমিন বান্দার জন্য। আমি আল্লাহ এটা আমি আল্লাহ তাআলা তোহফা করে পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাজি গো, আমার নবীর সঙ্গে মহব্বত করেছে কারা? যারা নবীর হয়েছে দিওয়ানা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কি ওই নবীর দিওয়ানা না দিওয়ানা নয়? জোরে বলেন আমরা ওই নবীর দিওয়ানা নয়? আমার নবী মুস্তাফার জন্য মহব্বতে তারা কুরবান হয়ে গেছে, বাড়ি গাড়ি জমি জায়গা সব ছেড়ে দিয়েছে, কুরবান হয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে মুসলমান দেখো একজন ব্যক্তি আমার নবী মুস্তাফার সাহাবী, তিনি নবীর কাছে কলমা পড়ে মুসলমান হয়েছেন, নবীর কাছে কলমা পড়ে মুসলমান হয়েছেন। তো মুসলমান হওয়ার পর তিনার বাপ নাই, দুনিয়া থেকে তিনি বিদায় নিয়েছেন। তিনার বাপ আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। দুনিয়া থেকে যখন বিদায় নিয়েছেন তিনি চিন্তা করলেন এই জমিনের মালিক কে? জোরে বলেন জমিনের মালিক কে বাপ? আসমানের সারা দুনিয়ার মালিক কে? আল্লাহ। আপনাকে আমাকে সৃষ্টি করেছে কে? জোরে বলেন আল্লাহ। আল্লাহ চিন্তা করলেন যে আমার নবী যখন ইসলামের দাওয়াত দিয়েছেন তখন তিনি ইসলামের দাওয়াত গ্রহণ করে মুসলমান হয়েছেন, চুপি চাপি মুসলমান হয়ে গেছেন। আব্বা নাই দুনিয়াতে, তিনি বলেন আমি ওই সময় আমার চাচার কাছে আমি থাকতাম। কার কাছে? চাচার কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। চাচার কাছে থাকতেন, চাচার কাজকর্ম সমস্ত কিছু সব কাজ তিনি করতেন।
সব কাজ করার পর হঠাৎ করে একদিন চাচাকে বলছেন, চাচা আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, এই মোহাম্মদকে আপনি চিনেন? বলে হ্যাঁ। চিনব না কেন? চিনি। হ্যাঁ চিনি তো। বলে চাচা ওই মানুষটা খুব ভালো। বলে হ্যাঁ। চাচা ও একটা নতুন ধর্ম চালু করেছেন, যে ধর্মটার নাম দিয়েছেন ইসলাম, এই ধর্মটাও খুব ভালো। বলে হ্যাঁ। চাচা বলছে হ্যাঁ ভালো। আচ্ছা চাচা, और इस्लाम धर्मेर मध्य यदि आमरा दाखिल हई और इस्लाम धर्म यदि आमरा कबुल करे नी ताहले भालो हबे ना खाराप हबे? चाचा बोलछे তুমি বলেছো আর আমি হু হু করলাম, বলাই বসলাম, গ্রহণ করতে হবে এর কোনো মানে আছে? চাচা বলছে তার মানে আছে, গ্রহণ করতে হবে। চাচার দিকে তাকিয়ে আছে। চাচাকে বলছেন, চাচা আমি যদি গ্রহণ করে নি তাহলে কি হবে? চাচা বলছে, শোনো বেটা ভাতিজা, যদি তুমি আজকে ওই ইসলাম যদি গ্রহণ করো তাহলে এর পরিণাম কি হবে তুমি জানো? জানো? চাচা কি হবে? চাচা বলছে, বলে ভাতিজা তুমি কি জানো না, যদি তুমি ইসলাম গ্রহণ যদি করো, যে মানুষটা ইসলাম গ্রহণ করবে, তুমি আমার ভাতিজা। বলে চাচা শোনো, যদি ভাতিজা তুমি শুনে নাও, যদি ইসলাম গ্রহণ যদি করো তাহলে এর পরিণাম কি হবে জানো? ভাতিজা বলছে, বলে চাচা কি হবে বলো? চাচা বলছে, ভাতিজা শোনো, যদি ইসলাম গ্রহণ যদি করে নাও তাহলে আমার কাজকর্ম থেকে তোমাকে সব আমি বাদ দিয়ে দেওয়া। ভাতিজা বলছেন তারপরে? চাচা বলো। ভাতিজা বলছে নাও। চাচা তারপরে কি হবে? ওটা না হলেও তো আমার চলবে। বলছে ভাতিজা তবে শুনে নাও, যদি তুমি ইসলাম গ্রহণ যদি করো তাহলে ভাতিজা তোমাকে জমি জায়গা বাড়ি গাড়ি থেকে আমি বঞ্চিত করে দেব, তোমাকে হাঁকিয়ে দেওয়া। চাচা বলছে ভাতিজা তবে শোনো, শুধু এটা নয়, তুমি যদি মুহাম্মাদের কালমা যদি পড়ে নাও তাহলে ভাতিজাতে তুমি কোরআনের পোশাকটা পরে আসো, এই পোশাকটাও তোমাকে দিয়ে দিতে হবে। তবে ভাতিজা তোমাকে আমি সতর্ক করে দিই, এ ভাতিজা তবে তুমি শুনে নাও, যদি তুমি ইসলাম গ্রহণ যদি করে থাকো, নতুন ধর্ম যদি গ্রহণ করে, তবে তোমার এখনো সময় আছে। এই মুহাম্মাদের নাম মুখে নেওয়া ভুলে যাও আর কালমা পড়া তুমি ভুলে যাও। আর তুমি যদি না ভুলে যাও তাহলে আমি, তুমি জানো আমি তোমাকে কেমন শাস্তি দেব। ভাতিজা বলছেন, বলে চাচা কসম খোদার বলি, এতক্ষণ ধরে যে আপনার সঙ্গে আমি কথা বললাম, আমি নবীর মহাব্বতে বলেছি, জোরে বলা, আমি নবীর মহাব্বতে, আমি নবীর ভালোবাসাই বলেছি। বলে চাচা গো, আজকে আমি মধুমাখা কলমা পড়েছি, ওই মধুমাখা কলমা আমার দিলের মধ্যে, কালেজার মধ্যে আমি গেঁথে নিয়েছি। ও চাচা, আপনি যদি আমাকে দুনিয়ার সম্পদ থেকে আপনি যদি আমাকে বঞ্চিত করে দিল, চাচা আমি সম্পদ ছেড়ে দিতে রাজি আছি। ওগো চাচা, আমি ব্যাংক ব্যালেন্স ছেড়ে দিতে রাজি আছি। ওগো চাচা, আমাকে অট্টালিকা দিয়েছে, আমি অট্টালিকা ছেড়ে দিতে রাজি আছি। ওগো চাচা, আমি সব ছেড়ে দিতে রাজি আছি। ভাতিজাকে বলছে, ভাতিজা রে, তবে তুমি যখন সব ছেড়ে দেবে, যে পোশাকটা তুমি পরে আছো ভাতিজা, এই পোশাকটা হলো আমার টাকার কেনা, এই পোশাকটাও তোমাকে দিয়ে দিতে হবে। তুমি তোমার মোহাম্মদকে কত ভালোবাসো, আজকে তুমি কি উলঙ্গ হয়ে যেতে পারো? আমার নবীর মোহাব্বত কেমন দেখো। এ গোরা গ্রামের মুসলমান, আমার দিন দরদি মা জননী, তিনি একজন আমার নবীর সাহাবী হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ।
আমার নবীর প্রেমিক, আমার নবীর আশিক, তিনি বলেন আমি ওই সময়তে যখন আমাকে বলা হলো এবার তোমাকে কাপড় খুলে দিতে হবে, তিনি বলছেন বলে চাচা গো আসমানের দিকে মুখটা করে নিও, আল্লাহর কসম করে আমি নবীজি কালমা পড়ে মুসলমান হয়েছি। ইসলাম যারা ঢুকে গেছে, আল্লাহর কোরআন বলেছে না ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ও বান্দা বান্দীরা তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও। খবরদার তোমরা শয়তানের তোমরা ইতিহাত হয়ে নাও, কারণ শয়তান হলো তোমার প্রকাশ্য দুশমন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা আমার নবীর আশিক, আমার নবীর প্রেমিক, আমার নবীর দিওয়ানা, তিনি বলেন আমি সঙ্গে সঙ্গে জানো ওই পোশাকগুলো খুলে দিয়া চোখটাকে বন্ধ করে নিয়া আমার যেন লজ্জা স্থানে হাতটা দিয়ে আমি দৌড়তে আরম্ভ করলাম। আমি দৌড়ে চলে যাই, আমি দৌড়ে দৌড়ে গিয়া আমার মা জননীর কাছে গিয়া আমি বাড়িতে যাওয়ার পরে দরওয়াজায় আবার দিয়ে দিলাম। ওগো আমার মা জননী, ওগো আমার কলেজার টুকরাও, ওগো মা জননী আপনি আপনার বেটা আপনি দরজাটা খুলে দিলাও। মা জননী বলছে বেটা রে তুমি এতদিন আমাকে ডেকেছো, ফুলকুর মধুর কণ্ঠ আমি পাই না, ও বেটা বলো তুমি আমাকে এত সুন্দর করে ডাক দাও, ও বেটা তোমার গলাটা কেন বসা বসা লাগে? আমার মা জননী যেমনি বলাও সঙ্গে সঙ্গে দরওয়াজা খুলে দেওয়ার পরে মা দেখছে বেটার হালাত উলঙ্গ অবস্থায় আছে। মা জননীকে বলে ওগো মা জননী, মা জননী তুমি জানো না মা গো বাও আপনি আমাকে একটা চাদর দাও গো মাও, আমাকে একটা কাপড় দাও গো মাও। মা বলছে বেটা বলো তোমার হালাত এইরকম কেন হলো? ও বেটা তোমার অবস্থা কেন এরকম? মা জননীকে বলে মা গো আজকে মা মুহাম্মাদের কালমা পড়েছি, আমি নবী বলে মেনে নিয়েছি, আমি মুহাম্মাদের কালমা মধুমাখা কালমা পড়ে মুসলমান হয়েছি গো মা। এই জন্য আমার চাচা আমাকে জমি থেকে বাড়ি থেকে গাড়ি থেকে আমাকে বঞ্চিত করেছে গো মা জননী, আমি মধুমাখা কালমা পড়ে নিয়েছি, আমি মুসলমান হয়েছি গো মা। এই জন্য গো মা আমাকে এরকম কষ্ট দেওয়া হয়েছে ও গো মা জননী, আবার পোশাক পর্যন্ত খুলে নেওয়া হয়েছে। ও গো মা তুমি আমাকে জলদি করে মা আমাকে একটা কাপড় দাও, আর এই কাপড় কাটা নিয়ে আমি চলে যাব আমার নবী রাহমাতাল লিল আলামিনের দরবারে। আমার মা জননী চোখটাকে বন্ধ করে আড়াল করে নেওয়ার পরে এমন একটা কাপড় দিল, এমন একটা চাদর দিল। ওই সময় মা জননীর কাছ থেকে চাদরটা নিয়ে যেন এমন সুন্দর করে দেহখানাতে লাগিয়ে নেওয়ার পরে দেহতে পরে নেওয়ার পরে তিনি চলতে আরম্ভ করেছে আমার নবীর দরবারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর দরবারে যখন তিনি চলতে আরম্ভ করেছিল মসজিদে নববীর কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই সাহাবী যেন টুকরে টুকরে যেন চোখের পানি ঝরায়। আমার নবীর সাহাবী টুকরে টুকরে কেঁদে যায়। ওই সময় যেন আমার নবী বললেন হে আমার সাহাবী দেখো আমার একজন আশিক, আমার একজন প্রেমিক, আমার একজন দিওয়ানা, তিনি বাড়ি গাড়ি জমি জায়গা সব ত্যাগ করে দিয়ে আল্লাহর কোরআনকে জিন্দা করার জন্য, আল্লাহর কোরআনকে জিন্দা করার জন্য, আল্লাহর কোরআনকে সিনাতে মহব্বত করে নিয়া সুবহানাল্লাহ নবীর প্রেমে কুরবান হয়ে তিনি মক্কা থেকে মদিনা এসেছে। একবার আমার কাছে নিয়ে এসে জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজিরা আমার সোনাবালি, আমার ওই নবীর সাহাবী যখন তিনি আসলেন আমার নবীর সম্মুখে এসে দাঁড়িয়েছেন। আমার নবী বলছেন না ও আল্লাহ প্রেমিক বান্দা যার নাম হলো আব্দুল উজ্জা,
ওগো আব্দুল উজ্জা বলো তোমার এরকম হালাত কেন? তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই জন্য আমার এরকম অবস্থা হয়েছে, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, আপনাকে নবী বলে গ্রহণ করেছি, ওগো নবী এই জন্য আমাকে এইরকম করে কষ্ট দেওয়া হয়েছে। আবার নবী বললেন এ সাহাবীরা তোমরা কে আছো? আমার আব্দুল উজ্জার নাম আজ থেকে আব্দুল উজ্জা নয়, আমার আব্দুল উজ্জার নাম হলো আব্দুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাবাজিরা আমার নবীর প্রেমে কোরবান হয়েছে, আমার নবীর প্রেমে ভালোবাসা নিয়ে মহব্বত নিয়ে আমার নবী বলেছেন যে বান্দা বান্দিরা আমার নবীর সঙ্গে যতক্ষণ পর্যন্ত মহব্বত না করবে মুমিন হতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বুখারী নাম্বার হাদিস, হাদিস নাম্বার হলো 15 নাম্বার হাদিস। এই বুখারী শরীফের হাদিসে আমার নবী বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজিরা এ আমার সোনা মানিকেরা ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার নবীকে নিজের মায়ের চাইতো, বাপের চাইতো, সন্তানের চাইতো, সারা দুনিয়ার চাইতো আমার নবীকে তুমি ভালো না বাসবে। জোরে বলেন বাপ ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। সুবহানাল্লাহ। আমার নবীকে আমাকে ডাকানো হয়, আহ্বান করা হয় 5 ওয়াক্তের নামাজের জন্য। বাপ সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলেন আল্লাহর কাবাকে বলছেন এ কাবা বলো কি খবর? কাবা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই জন্য এসেছি নবী আপনার কাছে ইয়া রাসূলুল্লাহ। এক নম্বরে হলো নবী গো আপনাকে ইয়া রাসূলুল্লাহ সালাম দেওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান আমরা নবীকে সালাম জানাই, বসতে সালাম, উঠতে সালাম, নামাজে সালাম, আজানে সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা সুবহানাল্লাহ। আল্লাহর কাবা বলছেন নবী গো আপনাকে একটা আমি সালাম দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য এসেছি নবীকে আপনার সঙ্গে কথা বলার জন্য। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আর একটা আরজ হলো নবী মাহশারের ময়দান, হাশরের ময়দান হলো কঠিন। ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি যদি আপনি যখন মক্কা নগরে ছিলেন নবী গো, মক্কা শহরে যখন আপনি নবী ছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো যদি কোন রকমের বেয়াদবি যদি হয়ে থাকে নবী আপনি ক্ষমা করবেন। জোরে বলো বাপ যে আল্লাহর কাবা ঘরে আমরা যাই গুনাহকে মোচন করার জন্য আর আল্লাহর কাবা আমার নবীর কাছে সারেন্ডার হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা সুবহানাল্লাহ। আল্লাহর কাবাকে আমার নবী বলছেন কাবারে মনের বড় ইচ্ছা ছিল আজকে তোমার খিদমত করব, হে কাবা তোমাকে জিয়ারত করব আর মক্কাতে থাকব। এ কাবা সেই নসিবটা হলো না। এ কাবা শোনো তোমাকে বলি আমি নবী মুস্তাফা ক্ষমা করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কাবা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আরেকটা আরজ করি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে শাফায়াত করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন বাপ। আল্লাহর কাবা বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে শাফায়াত করবেন। আমার নবী বলছেন এ কাবারে আমি তোমাকে শাফায়াত করব। আমি নবী তোমাকে বলি এ কাবা বলো শোনো আমি নবী তোমাকে জানাই আমি তোমাকে শাফায়াত করব। তবে নবী আমি তোমাকে বলতে আছেন কাবা বলো তুমি আমার উম্মতির জন্য কিছু করেছো? জোরে বলুন সুবহানাল্লাহ। এই আল্লাহর কাবা তেমনি বলেন আবার নবী বলছেন আমার গুনাহগার উম্মতির জন্য বলে কাবারে
তুমি কি কিছু করতে পারবে না? কারণ আবার নবী হলেন উম্মতি দরদি নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মতি দরদি নবী আমার। আব্দুল খালেক, খালেকের বৌমা দিয়েছেন শ্বশুরের নামে দোয়া করার জন্য 500 টাকা দিয়েছেন। একটু তাড়াতাড়ি বলেন নামটা। আওলাদ 500 টাকা দিয়েছেন এই খোদার ঘর মসজিদের জন্য। সুবহানাল্লাহ। আরো মায়েদের কাছ থেকে 250 টাকা এসেছেন, মা বোনেরা দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি 5 জন বান্দার কাছে চেয়েছি 1000 টাকা করে। সুবহানাল্লাহ। কেউ নাই? মায়েরা কেউ দেওয়ার মতন হলো না? আজকে নিয়ে আসেন, হয়তো লিখিয়ে দিন, পরে দিবেন, এরকম নাই? সুবহানাল্লাহ। আল্লাহর এই খোদার ঘরের জন্য আপনাদের কাছে চেয়েছি বাপ। সুবহানাল্লাহ। দিলেই ভালো, আর না দিলে ব্যক্তিগত ব্যাপার আপনাদের বাপ। এটা কেউ নিয়ে নেবে না। কেউ নেবে? আপনার ধরা থাকবে কোথায়? সেই দিনে আপনি এর উপকার পাবেন। জোরে বলুন বাপ। রাত হয়ে গেছে নাকি? শেষ করে দিব? হ্যাঁ জি। সুবহানাল্লাহ। বাপ আসছেন আমার বকুল ভাই, দেখি মামা। হ্যাঁ রেন্টু 500 টাকা, লিলি 500 টাকা দিয়েছেন। সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী দুজনা মিলিয়ে। জি সুবহানাল্লাহ। একটু দোয়া করতে হবে ইনশাআল্লাহ বাপ। শেষ কথাটা বলেই সমাপ্ত করে দো। দেহে দে পাল তুলে দে ও মাঝি, হালা করিস না, ছেড়ে দেখে নৌকা আমি হে যাব মদিনা। ছেড়ে দেখে নৌকা আমি হে যাব মদিনা। আজাম্মেল হক 500 টাকা দিয়েছেন খোদার ঘর মসজিদের জন্য। আল্লাহ পাক জিয়াসাতে জিনিয়াতে করে গেল দান। আল্লাহ তুমি রহমান কবুল করে নাও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দেহেতে পাল তোলে দে ও মাঝি, হেলা করিস না, ছেড়ে দেখে নৌকা আমি হে যাব মদিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। দেহেতে পাল তোলে দে ও মাঝি, হেলা করিস না, ছেড়ে দেখে নৌকা আমি হে যাব মদিনা। আমি দেখিব মদিনা, আমি যাব মদিনা। মা কাই নবী আলা মায়া মিনার ঘরে, হাসিলে হাজার মানে কাঁদিলে মকতা ঝরে। মা কাই নবী আলা মায়া মিনার ঘরে, হাসিলে হাজার মানে কাঁদিলে মকতা ঝরে। দয়াল মুর্শিদ যার শাখা, দয়াল মুর্শিদ যার শাখা, তার কিসের ভাবনা, ছেড়ে দেখে নৌকা আমি যাব মদিনা। ছেড়ে দেখে নৌকা আমি যাব মদিনা। ওই নরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, ওই নরের বাতি জ্বলে মুমিনের অন্তরে। জোরে বলুন সুবহানাল্লাহ। রোশনীতে মুমিনের অন্তরে, দয়াল মুর্শিদ যার শাখা, দয়াল নবী যার শাখা, তার কিসের ভাবনা, ছেড়ে দেখে নৌকা আমি যাব মদিনা। ছেড়ে দেখে নৌকা আমি যাব মদিনা। আমি দেখিব মদিনা, আমি যাব মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জাবাত সনে কালা পাক নবী মুহাম্মদ হরদম জাবাত সনে কালা শফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কাবা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনাকে আল্লাহর কসম করে বলি ইয়া রাসূলুল্লাহ আপনাকে কথা দিয়ে দিলাম নবী গো, যেই ব্যক্তিরা আপনার উম্মতিরা যারা আমাকে জিয়ারত করেছে ইয়া রাসূলুল্লাহ, যারা আমাকে চোখ দিয়ে দেখে নিয়েছে, যারা আমাকে স্পর্শ করে নিয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, যারা আমাকে চক্কর লাগিয়েছে নবী গো, আমি কসম করে বলি ইয়া রাসূলুল্লাহ ওই ব্যক্তিদেরকে না নিয়ে আমি জান্নাতে যাব না। আবার নবীকে বলি ইয়া রাসূলুল্লাহ আমাকে যারা দর্শন করলো নবী গো, আমি তাদেরকে না নিয়ে জান্নাতে যাব না। আবার নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার দিকে যারা কিবলামুখী হয়ে, আমার দিকে যারা কিবলামুখী হয়ে মসজিদে যারা নামাজ আদায় করেছে নবী গো, আমি ওই ব্যক্তিদেরকে না নিয়ে জান্নাতে আমি কাবা যাব না, এটা আমি কথা দিয়ে দিলাম। আবার নবী বলেন কাবারে আমি তোমার উপরে আমি সন্তুষ্ট হয়ে গেলাম, ও কাবা আমি নবী তোমাকে কথা দিয়ে দিলাম, আমি নবী মাহশারের ময়দানে আসরের প্রান্তরে আমি নবী আমি তোমাকে শাফায়াত করব, জোরে বলো বাবাজি আমার সোনা মানিক। যাই হোক বাপ রাত হয়েছে, শেষ করে দিও না সুবহানাল্লাহ। যাই হোক এতক্ষণ পর্যন্ত আলোচনা হলো, আপনারা দান দিয়েছেন সকলে।